মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ মন্ত্রণালয় ও সরকারের নেওয়া গৃহীত পদক্ষেপের সর্বশেষ খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মহার্ঘ ভাতা নিয়ে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে চাকরিজীবীদের একদিকে যেমন হতাশার মাঝে ফেলেছে, অন্যদিকে একে অপরকে দোষারোপ করতে ছাড়ছে না। মাঝখানে বিপদে পড়ছে চাকরিজীবীরা এখন সন্দিহান যে কার কথা তারা বিশ্বাস করবে। মহার্ঘ ভাতা নিয়ে জনপ্রশাসন সচিব জনাব মুখলেসুর রহমান গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে জানান যে জানুয়ারি 2025 সাল থেকে মহার্ঘ ভাতা চালু করা হবে এবং নিম্ন গ্রেডের, বিশেষ করে যারা 11 গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারী রয়েছেন তারা সুবিধা বেশি পাবেন। এই মহার্ঘ ভাতা পেনশনধারীরাও পাবেন। জনপ্রশাসন সচিবের এমন বক্তব্যের পর আশায় বুক বাঁধেন লাখ লাখ চাকরিজীবী। কিন্তু সেই আশায় যেন গুড়ে বালি দেয় অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান যে মহার্ঘ ভাতা নিয়ে তিনি কিছুই বলতে পারবেন না। এই সম্পর্কে কোনো চিঠি মন্ত্রণালয়ে এসেছে কিনা তিনি নিজেও জানেন না। জনপ্রিয় সাংবাদিক খালিদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান যে পে স্কেল নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা নেই। এটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা যেটি এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। এটি নির্বাচিত সরকারের কাজ। যে সরকার পরবর্তীতে আসবে তারাই এটি নিয়ে কাজ করবে। তবে স্বল্প পরিসরে মহার্ঘ ভাতা নিয়ে কাজ করতে চায় সরকার। এটি আগামী বাজেটে যুক্ত হতে পারে। অর্থাৎ 2025 সালের জুন-জুলাই মাসে যে বাজেট পরিকল্পনা করা হবে সেই সময় মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তবে কত % হারে এই ভাতা প্রদান করা হবে সেই সম্পর্কে তিনি কিছুই জানাননি। এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।